আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে দেখানো হবে পাবদা মাছের কারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয় পাবদা কারি। একটি কলা পাতায় আমরা মাছগুলি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ ও নুন এবং কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মাছগুলিকে আমরা মাখিয়ে নেব। তেল, হলুদ ও নুনটি মাছের এপিট ওপিট করে খুব ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে হবে যেন সমপরিমাণ সব জায়গাটা পায়। এবার মশলা নেবার পালা। 2 চামচ পরিমাণ পোস্ত, কিছুটা পরিমাণ কাজু বাদাম, 2 চামচ পরিমাণ সর্ষে, কিছুটা আদা কুচি ও 3টি লঙ্কা। ভালো করে বেটে নেবার পালা। দেখুন আমরা কি সুন্দরভাবে বেটে নিচ্ছি। আমরা এখানে শিলনোড়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে নিয়ে নিতে হবে সরিষার তেল। দেখতে হবে তেলটা যেন খুব ভালো করে গরম হয়। তেল গরম না হলে যদি মাছগুলিকে আমরা ছেড়ে দিই, তাহলে মাছগুলি একে অপরের সাথে বা কড়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে মাছ ভাজাটা ভালো হবে না, মাছটা তো খুব নরম। এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করেছি, আর সর্ষের তেল ব্যবহার করলে খুব ভালো মাছটা টেস্টি হবে। গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম রাখতে হবে, নইলে মাছগুলি খুব পোড়া পোড়া হয়ে যাবে। এবার মাছ ভাজার তেলেই আমরা একটি টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটি নিয়ে নেব। টমেটোটি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটি না থাকে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো টেস্ট হবে না। এবার আমরা আগে থেকে যে পেস্টটি রেডি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, লঙ্কা ও আদার, সেটি আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেবার পালা। দেখুন আমরা ভালো করে নেড়ে নিচ্ছি ও ভালো করে ভেজেও নিচ্ছি। এবার আমরা কিছুটা জল দিয়ে দেব। জল দিয়েও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। আমরা কিন্তু গরম জল ব্যবহার করেছি। ব্যাস, এবার নেড়ে নেবার পালা। যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়, তাই আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যেহেতু মাছ মাখানোর সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা এখানে খুব মেপে দিতে হবে, না বেশি হয় ও না কম হয়। এবার আমরা গ্রেভি প্রস্তুত করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল ও প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে নাড়তে থাকবো। ব্যাস, আমাদের নাড়া পর্ব হয়ে গেছে। টকবক করে যখন দেখছি ফুটে উঠেছে গ্রেভিটি, তার মধ্যে আমরা মাছগুলি এক এক করে ছেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিতে হবে। ব্যাস, আমাদের 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা ও 2টি কাঁচা লঙ্কা। গরম ভাতের সাথে এটি একটি দারুণ খাবার। দেখা হচ্ছে পরের একটা কোনো রেসিপি নিয়ে।